আমার আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরা। আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরা, আমি আমার হাবিবের জিকিরকে বুলন্দ করেছি, বাড়িয়ে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর শান বাড়াইছে কে? নবীর ইজ্জত, নবীর মর্যাদা, নবীর দাম, নবীর জিকির কে বাড়াইছে? আমার আল্লাহ বলেন আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে আমি বুলন্দ করেছি, বাড়িয়েছি। এখানে আপনি আমার বাড়ানোর কোনো ক্ষমতা নাই। আপনি যতই ছান না কেন নবীর ইজ্জতের উপরে আঘাত আনবেন আপনি পারবেন না। কারণ যিনি স্বয়ং, যিনি হচ্ছেন মালিক, যিনি হচ্ছেন রব, যিনি হচ্ছেন প্রতিপালক, যিনি সৃষ্টি করেছেন তার হাবিব প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইজ্জতকে, সম্মানকে আমার আল্লাহ নিজে বুলন্দ করে বাড়িয়ে দিয়েছে। কেউ যদি সেখানে টানাটানি করতে চায়, কেউ যদি সেখানে হেসরাহেসরি করতে চায়, কমাইতে পারবে না। কারণ আবু জেহেল চেয়েছে, আবু লাহাব চেয়েছে, বাতিলেরা চেয়েছে আমার নবীর ইজ্জতকে, আমার নবীর শানকে কমানোর জন্য আমার নবীকে মানে নাই। আমার আল্লাহ বলে আমি আল্লাহকে তোমরা স্বীকৃতি দাও, তবে আগে আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বীকৃতি দাও। আমার নবী এ মাসে আগমন করেছেন। এই মাসটা আল্লাহর দরবারে অত্যন্ত দামি মাস। এই মাসটা আল্লাহর দরবারে অত্যন্ত প্রিয় মাস। কেন এই দামি মাস? এটা আমার নবীর আগমনের কারণে, আমার নবী পৃথিবীতে রহমত নিয়ে আসার কারণে, নিয়ামত নিয়ে আসার জন্য পৃথিবীতে আমার আল্লাহ এই দিনটাকে, এই মাসটাকে দামি বানিয়েছে। আমার নবী যখন পৃথিবীতে আগমন করবেন, মা আমেনার গর্ভে যখন আসলেন, মা আমেনার গর্ভে আসার সাথে সাথে আমার মা আমেনা যখন কুয়া থেকে পানি আনার জন্য গেলেন, কুয়াতে পানি আনবেন, কুয়াতে যখন গেলেন পানি আনার জন্য, তখন দেখা যায় ওই কুয়া থেকে রশি দ্বারা, বালতি দ্বারা পানি উঠাইতে হইতো। কুয়ার মধ্যে বালতি দিয়া পানি উঠাইতে হইতো। মা আমেনা যাওয়ার সাথে সাথে কুয়ার পানিটা দেখা যায় এটা বালতির প্রয়োজন হয় না, এমন ভাবে পানি উতলিয়ে উঠেছে, এমন ভাবে কূপ ভরে গেছে, পানিতে আল্লাহর রহমতের ঝর্ণা চালু হয়ে গেছে। মা আমেনা যতক্ষণ পর্যন্ত ওই কূপের সামনে থাকবেন, ততক্ষণ পর্যন্ত পানিটা হাত দিয়া যাতে উঠানো যায় তেমন অবস্থায় পানিটা ছিল। মা আমেনা কূপের সামন থেকে যাইতে দেরি হয়, পানিটা নিচে নামতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। এবার বলা বলি শুরু হয়ে গেল। কারণটা কি? কারণ ওই আব্দুল ওয়াহাব জুহুরির মেয়ে আব্দুল্লাহর স্ত্রী মা আমেনা যখন ওই কূপের কাছে যায়, পানিগুলো উপরে উঠে যায়, আর সেখান থেকে যখন শেষ সরে যায়, পানিগুলো নিচে চলে যায়। এই জন্য ওই সমস্ত রমণীরা বলতেন, ও আমেনা তুমি যতক্ষণ থাকবা ততক্ষণ আমাদের জন্য শান্তি। তোমার পানি হাত দিতে হবে না, ধরতে হবে না, বাড়িতে নিতে হবে না, তুমি শুধু কূপের সামনে দাঁড়িয়ে থাকো, আর আমরা পানিগুলো উঠাইয়া আমরা নিজেদের জন্য নিব এবং তোমার বাড়ি পর্যন্ত আমরা পৌঁছাইয়া দিব। জোরে করে আল্লাহু আকবার। এটা কার জন্য? এটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। আজকে যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে আঙ্গুল তুলে কথা বলেন, আপনারা জেনে রাখুন, আপনারা জেনে রাখুন, আমার নবীকে আল্লাহ যদি বানাইতেন না, হাদিসে কুদসির মধ্যে বলেন লাউলা কানা মা খালাকতুল আফলাক, ওগো নবী, ওগো আমার হাবিব, আপনি নবীকে যদি আমি সৃষ্টি না করতাম, ৮০,০০০ আলম বানাইতাম না, ১৮,০০০ মাখলুকাত বানাইতাম না, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, আরশ বানাইতাম না, কুরসি বানাইতাম না, লৌহ বানাইতাম না, কলম বানাইতাম না। আল্লাহ যে ছিলাম, আজহারতু রাবুবিয়া, আমি আল্লাহ পর্যন্ত এই পৃথিবীর প্রকাশ পাইত না। সুবহানাল্লাহ। ওই নবীকে যত সম্মান দিবেন, যত ইজ্জত দিবেন,
তত ইজ্জত আপনার বাড়বে। নবীর ইজ্জত, নবীর শান আমার আল্লাহ বুলন্দ করে দিয়েছেন। ওই নবীর প্রেমের কাহিনীগুলো বলেন, ওই নবীর প্রেমের গুণগানগুলো বলেন, আপনার মধ্যে শান্তি আসবে। নবীর প্রেম যতটুকু আপনার মধ্যে থাকবে, ততটুকু আপনার ঈমান মজবুত থাকবে। কারণ নবীর প্রতি যদি আপনার বিদ্বেষ থাকে, নবীর প্রতি যদি আপনার আক্রোশ থাকে, আপনি যতই ইবাদত, যতই বন্দেগী করেন না, তার কাজে আসবে না। কারণ আবু জেহেল, আবু লাহাব আল্লাহকে মানতো, কিন্তু আমার নবীকে মানতো না। আবু জেহেল আল্লাহ মানতো, নবী মানতো না। আবু লাহাব আল্লাহ মানতো, নবী মানতো না। এই জন্য তারা কাফের, এই জন্য তারা কাফের। কারণ আল্লাহ মানার নাম ঈমান নয়, ঈমান হলো আমার নবী মানার নাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এখন এমন বিতর্ক শুরু হয়ে গেছে, কেউ বলে